আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো এখানে আমি রুই মাছ নদীর সেটা রান্না করব। তো কিভাবে রান্না করব দেখার জন্য সাথেই থাকবেন। এখানে আমি মাছ ভেজে নিব। আর এই মাছটা আমি হলুদের গুঁড়ি আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। তারপরে এখন আমি মাছটা সুন্দর করে ভেজে নিব, একদম এপুট এপুট করে সুন্দর করে ভেজে নিব। আর আমার রান্নার ভিডিও যদি কারো দেখতে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওটি দেখার জন্য। তো এই তো আমার মাছ এই পেঁয়াজটা ভাজা শেষ, আমি এখন তুলে নিব। আমি সেমভাবে বাকি মাছটাও ভেজে নিব এভাবে। আর আমি সব সময় চেষ্টা করি একটু ঘরোয়াভাবে রান্না করার জন্য, কারণ বাসায় খাবারটা কি ঘরোয়াভাবে রান্না করলে খেতে ভালো লাগে। তো বাকি মাছগুলো এখন দিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব। এই তো তুলে নিলাম, ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরে কড়াইতে আমি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালিটা দিয়ে দিব, দিয়ে এটাও আমি সুন্দর করে ভেজে নিব। আর এগুলো সুন্দর করে ভেজে নিয়ে সাথে একটু লবণও দিয়ে নিব। এখন হালকাতে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। রান্না করার জন্য আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আদা রসুনের পেস্টটাও একটু ভেজে নিব, কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্তই। তো এই তো নেড়েচেড়ে নিলাম। তারপরে এখানে আমি যে মশলাটা আছে, হলুদের গুঁড়িটা আর শুকনো মরিচের গুঁড়িটা, এটা আমি দিয়ে নিব সুন্দর করে এক এক করে। দিয়ে আমি এটাও হালকাতে নেড়েচেড়ে নেব। আর একটু কষানোর জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণ, আর সাথে কিছু টমেটো দিয়ে দিলাম। এভাবে আমি রান্নাটা করব, আর এইভাবে রান্নাটা খেতে অনেক মজা হয়। তারপরে তো আমি এখন হালকা সামান্য কিছু পানি দিয়ে দিলাম টমেটোটা সিদ্ধ হপন্তরি। তো এইভাবে রান্নাটা করব। তারপরে কিছু পেঁয়াজ কুলি দিয়ে দিলাম, দেওয়ার পরে নেড়েচেড়ে এটা মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলা থেকে যতক্ষণ ধরে তেল ছেড়ে না দিবে ততক্ষণ ধরে। তো মশলা কষানো শেষ, এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। ঝোলের পানিটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিব। সম্পূর্ণটা নেড়ে নিয়ে এখানে বলক ওঠা পর্যন্ত ওয়েট করবো। বলক উঠে গেলে আমি ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি সুন্দর করে এখন রান্না করব। রান্না শেষে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে নিব, একটু বেশি করে দিব। তো ধনিয়া পাতাটা দেওয়ার পর আমার রান্নাটা শেষ। আমার রান্নাটি দেখার জন্য ধন্যবাদ।